জুরকানি শরীফের হাদিস সাক্ষী আল্লাহর নবী হযরতে আদম সফিউল্লাহ সুবহানাল্লাহ হইতো না সারা জিন্দেগি অপেক্ষা করছেন হাবিবুল্লাহর, দোয়া করছেন হাবিবুল্লাহর উসিলায়, তা তো জানোই অনেক বয়ান শুনছেন। শেষ প্রান্ত তাইয়া তার পুত্র হযরতে শীশ আলাইহিস সালাম রে তাই ওসিয়ত করেন, বাবা আমার পরে নবুয়তের দায়িত্ব পাইবাই, তোমারে কিছু ওসিয়ত করিয়া যাই, যখন আল্লাহর জিকির করবাই লগে লগে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করিও। আদম সফিউল্লাহ কইরা শীশ আলাইহিস সালাম রে, আর বেটায় কয় মসজিদ এক সাইডে আল্লাহ আর এক সাইডে মুহাম্মদ লেখলে শিরিক হয়ে যাইব, হয় না হয় না? বলে খেনে বলে মানুষে মনে করবো যেইন আল্লাহ তাইনু মুহাম্মদ, জুড়ে কোন আউযুবিল্লাহ। ও আমিও খুঁজলাম খানো কইসলাম ওদিন, বলে ও বেটারে দিকাইও, বেটার নাম কিতা, আমি নাম মেনশন করি না, এটা আমার অভ্যাস নাই। এরপরে কেন আপনারা আর ইবরতর লাগি পরিষ্কার করিলাই, এই বেটার নাম কিতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না কিতা, কান্দে যদি দিকাও বলে ইনো যদি এক সাইডে আল্লাহ এক সাইডে মোহাম্মদ আমরা মসজিদও লেখলে যেইন আল্লাহ ইন মোহাম্মদ যদি বোঝা যায়, তা আমরা হলো সাইনবোর্ডে যদি লিখি এক জায়গাত আব্দুর রাজ্জাক আর এক জায়গাত নরেন্দ্র মোদী, ও সাইডে মোদী আর ও সাইডে আব্দুর রাজ্জাক, বোঝা যাইব নি যেইন আব্দুর রাজ্জাক তাই নরেন্দ্র মোদী পাতই না কেন? ইটা কোনো সুস্থ মাতার মাত নিবা, ইটা কোনো বালা দিল থাকি বারইব নি। আল্লাহ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কিছু মানুষ আছে এরার দিল আছে কিন্তু এই দিল জিন্দা নাই, মরি গেছে। দিলে কোনটা বুঝে, ভালো মন্দ বুঝে না। হইনানি মানুষে কি গিয়া কইছি বড় সুন্দর ইতা কথা এখন কিতা কইতাম, কিন্তু আপনারা বুঝার লাগি পাগলাই তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না, কারণ এগু মিঠা না তিতা এইটা বুঝতো না। তো মিঠা যে আমার নবীর সুন্নত ই গিয়া নাড়াই লাইছে, যার কারণে জিলাপির নাম শুনলে গলা গাছ চলে, ঠিক না বেঠি? যদি এখন ঠিক না বেঠি? ইলা মানুষ আছে না নাই? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দিল আছে বালা কথা দিল রুক্ত নাই। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে রাহক কথা দেখতো নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, খান আছে ইখানো বালা কথা ঢুকতো নাই। উলাইকা কাল আনআম, এরা দেখতে যদিও মানুষ আসলে এরা মানুষ নাই। আল্লাহ কইরা এরা আনআম চতুষ্পদ জন্তুর নেয়, বালহুম আদাল বরং এর চাইতে আরো নিকৃষ্ট হোক না, আউযুবিল্লাহ। এখন আমি যদি এটা কই কিছু জানোয়ার হলে তা করে আপনারা হইবে বালা উঠি চাওয়ার হুয়া তাই নাইয়া আরো বেটা দেখা তা করলো হরিতেন জানোয়ার হইতানি, কিন্তু ওখানে লাগে আমি হওয়ার দরকার নাই। আল্লাহ কুরআন হইরা ইতা খালি জানোয়ার নাই, এর চাইতে আরো নিকৃষ্ট হোক না, আউযুবিল্লাহ। কারণ জানোয়ারের মাঝে এমন নীতি আছে যে আল্লাহর বনি যায়, যে আল্লাহর বনি যায় জানোয়ারেও তারে মায়া করিলায়, ঠিক না বেঠিক? আসহাবে কাহফের কুকুরের বর্ণনা আছে না নাই? মাতুন না এমনি জানি আমরা নিকৃষ্ট জীব, কিন্তু আল্লাহওয়ালার বেলায় সেই কুকুরও আল্লাহর মায়ার বান্দা হল, চিনছে নি না চিনছে না? চতুষ্পদ জন্তু এর চাইতে নিকৃষ্ট। আমরা দেখি মরা কাষ্ঠ, এই মরা কাষ্ঠ মানুষ চিনেনি, আপনারা আমারে না চিনলেও যারা আল্লাহর তারা ঠিকও চিনে, ঠিক না বেঠি? আমরা দেখি মাটি, মাটি আপনারাও চিনে না আমারও চিনে না, কিন্তু যারা আল্লাহর বনি যায় তারা আগুনে চিনে, মাটিয়ে চিনে, পানিয়ে চিনে, বাতাসে চিনে, ঠিক না বেঠি? এটা নজির আছে না নাই? হাবিবুল্লাহর উস্তুনে হান্নানার ঘটনা আছে না নাই? আমরা দেখি মরা খেজুর গাছ, কিন্তু রাসূলুল্লাহর বিচ্ছেদ সহ্য করতে পারে না, খান্দে, ঠিক না বেঠি? তাইলে বাবা একবার ফিকির করে বুকুয়াত দেও, কোনো দুশ্মনী তোমার লগে নাই, আল্লাহর কসম তোমার লগে আমরার কোনো দুশ্মনী নাই। তোমার বলতেও যারা সামগ্রিক জিন্স বুঝাইলাম, আমরা আল্লাহর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যা করি, একটা হাম তুমি প্রমাণ করো যেটা শরীয়ত বিরোধী। মিলাদুন নবীর মাহফিল আল্লাহর কোরআনের তিলাওয়াত হয়, ঠিক না বেঠিক? ম্যাক্সিমাম মাহফিল কালামুল্লাহর খতমের মাধ্যমে শুরু হয়। এখানেও কোরআন সুন্নাহ ফিকহ দিনী আলোচনা হয়, এখানে কত সুন্দর সুন্দর সাবজেক্ট দেওয়া আছে না? দিনী আলোচনা, এর চাইতে উত্তম কাম আছে? সব শেষে আল্লাহর জিকির, নবীর দুরুদ পাঠ হয় নি না হয় না? লাস্টে দোয়া আছে না নাই? তারা তো কইব দোয়াও নাই। আর দোয়াও মুখুল ইবাদা,
যেটারে আমরা জানি ইবাদতর মগজ, যুগে যুগে ইতার নজির আছে না নাই? বালা কাম করলাই এটা খার দয়ায়। আল্লাহ যদি দয়া না করতাম আমি মুসলমান হইতে পারতাম? নাইনি আমার লাগান আকৃতিতে মানুষ, আল্লাহ মানে নাইলে মানুষ নাই। আল্লাহ দয়া করছেন বিদা আমি মুসলমান, আল্লাহ মায়া করছেন বিদা আমি নামাজ পড়ছি। কিন্তু আল্লাহর শুকরিয়া আদায়ের লাগি দোয়ার দরকার আছে না নাই? এবং জেলা আল্লাহ কইছেন ইলা আমার দ্বারা সম্ভব হইছে না, হইছে নি? মাল ইহসান আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। হাবিবুল্লাহ ফরমাইন এমন ভাবে গোলামি করো আল্লাহরে দেখি দেখি, যদি দেখতাই না পারো ধারণা করো আল্লাহ দেখরা। সুবহানাল্লাহ কইতো না? তবে কুল মাখলুকাত যদিও এর মাঝেও কেউ আসইন তানোর লাগিটা আনন্দর কারণ আসিল। এনরে চিনেন নি আপনারা? ইল্লা ইবলিস। ইবলিস তারা तमाम সৃষ্টিগুলোর আনন্দর কারণ আছিল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। হোক আলহামদুলিল্লাহ। সেই আগমনী শুকরিয়া আল্লাহ যে মেহেরবানি করিয়া আমরা রে তান হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আমরার মাঝে তান হাবিব রাহমাতুল লিল আলামিন রে পাঠাইছেন। এটা শুকরগুজারির দরকার আছে না নাই? এটা আল্লাহর মেহেরবানি আছিল না নি? হতই না? এর চেয়ে বড় কোনো দয়া আসেনি? আলোচনা সারারাই ধরলে কুলকিনারা মিলবো যে আল্লাহ প্রদত্ত দয়া, আল্লাহ প্রদত্ত দয়া, আল্লাহ প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় দুনিয়ার কোনো মুফতি, দুনিয়ার কোনো মুহাদ্দিস, দুনিয়ার কোনো ফকিয়ে এটা যাইতো না, এলা কোনো ফতোয়া দেওয়া সম্ভবই বলি। কারণ আল্লাহর কুরআনের কাতঈ দলিল আছে, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহর নিয়ামতের জিকির করার নির্দেশ দিছেন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে নিয়ামতের জিকির করতে কইছেন কে? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার দেয়া নিয়ামত রাজি আলোচনার মাধ্যমে প্রকাশ করো ফরমাইছেন কে? তাইলে আলোচনার দরকার আছে না নাই? শুধু এখানেও শেষ নাই। আল্লাহ ফরমাইন ও দুনিয়ার মানুষ, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, করলে লাভ আল্লাহ নিনে আপনার। জুড়ে হইন খা, আল্লাহর কোনো লাভও নাই, আল্লাহর কোনো ক্ষতিও নাই। করলে লাভ আপনার, লাভ আমার। আল্লাহ ফরমাইন ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে লাভ আপনার, লাভ আমার। আল্লাহ ফরমাইছেন ও দুনিয়ার মানুষ, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো রে, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। আসছে না জুড়ে? জুড়ে কোন জান জেলা ডাইনে ভাবে আল্লাহর যত মাখলুকাত আছে এগুলা সাক্ষী হয়, ঠিক না? এটা জান আছে না নাই? আছে। কিন্তু আপনি আমি আপনার আমার কারণে আপনার আমার কাছে এর জান প্রকাশিত হইতো নাই, ঠিক নি? আমরা দেখি আর মরা, কিন্তু চাইলে আল্লাহ প্রাণ সঞ্চার করতে পারেননি না পারেন না? অসংখ্য অগণিত নজির আছে না নাই? তাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করলে ফায়দা কার? আমরা। না শুকরি করলে লস আছে নি? বলে আছে। ক্ষতি আছে? বলে আছে। খালি ক্ষতি নাই, বড় ক্ষতি। যে ক্ষতি সহ্য করার ক্ষমতা আমরা নাই, ঠিক না বেঠিক? আল্লাহ ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। করলে ফায়দা তোমরার নিয়ামত আরো বাড়াইয়া দিমু। আর যদি না শুকরি করো, না ফরমানি করো, নিয়ামত পাইয়া অস্বীকার করো, জানিয়া রাখো আল্লাহর শাস্তি বড় কঠিন। হোক নাউযুবিল্লাহ। শাস্তি সহ্য করতে পারবানি? ইনতেন পারবা, ইনতেন অস্বীকার করো, ঠিক নেই? আর কি ওর বার্তা কোনো ঘোষণা দেও কেউ মাইকো যেই নতা হতে পারো না। বলে আজকে রাখালগঞ্জ বাজারও কমপক্ষে 10 গাড়ি আর্মি আইব, আইয়া দুম বাদাম দিব। 1জন মানুষ বাজারও থাকবানি, কেউ বাজারও পাইলে খেদে বলে আর্মির বাড়ি এটা বড় বেতালা বাড়ি। তো দুনিয়ার সামান্য আর্মির বাড়ি সহ্য করার ক্ষমতা যার নাই, এর আল্লাহর শাস্তি সহ্য করা চিন্তা করা যায়নি যাবো বল। তাইলে বাসার লাগে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হইব না? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হইব না? এর লাগে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করার পক্ষে, ঠিক না বেঠিক? আর যারা বিপক্ষে যায় এরা শাস্তির অপেক্ষা থাকুক, ঠিক না বেঠিক? এখন নিয়ামত কিতা কিতা বলে নিয়ামতের কোনো সীমা নাই। আমার মালিক মওলা এত এত নিয়ামত আমরা দান করছো। আল্লাহ কইন আমরা রে, আমি তোমরা রে এত নিয়ামত দান করছি রে,
সারা জিন্দগি যদি নিয়ামত গণনা করো তোমার জীবন শেষ হয়ে যাইব, গনিয়া কোনো কুল কিনারা পাইতাই। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। রে আমার বান্দা, রে আমার বান্দি, তোমরা রে আমি এত নিয়ামত দান করছি, শুধু গোনাত লাগলে গনিয়া শেষ করার সামর্থ্য কেউরির নাই। সুবহানাল্লাহ। তোরা যদি আমরা ফিকির করি, অনেকে কইতে পারেন ওখানে বলে হুজুর নিয়ামত কোনো আমরা পাইলাম, নিয়ামত পাইছেন হমুকে, বেটার যে বড় বাড়ি নাই নি, যে দামি গাড়ি, হ্যাঁ বিশাল জমিদারি, আত্মীয় স্বজন পরিবারের মাঝে 3 জন ইউরোপ, 4 জন আমেরিকা, 2 জন লন্ডন, নিয়ামত তো পাইছেন হেরা, ঠিক না বেঠি? যেটা হোক না আউযুবিল্লাহ, এগুলা কোনো নিয়ামত নাই, এগুলা কিতা নাই, উল্লেখযোগ্য কোনো নিয়ামত নাই। যদিও আল্লাহ প্রদত্ত নিয়ামত, কিন্তু দুনিয়ার যে আমরা যেগুলা দুনিয়াদারি যেগুলা বুঝি, দুনিয়ার যে চাকচিক্য যে নিয়ামত, এগুলার কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই। হোক সুবহান। আমি যদি দেখি আমার মাঝে আমার মালিক মৌলায় কত নিয়ামত দান করছই, মাথা থেকে পাও পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত, জীবন শুরু থেকে শেষ পর্যন্ত যেদিকে চোখ যায়, যেদিকে তাকাই শুধু নিয়ামত আর নিয়ামত। আছে না নাই? যদি কইন আছে না নাই? তাইলে আপনি নিয়ামতর কিতা শুক্রিয়া আদায় করবা। আধুনিক চিকিৎসা বিজ্ঞানী হলে গবেষণা করিয়া তারা নির্ধারণ করছে যে একজন মানুষের মাথার মাঝে আল্লাহ যে ব্রেইন দান করছেন, এটারে গ্রাম্য ভাষায় আমরা কই কিতা মগজ। মগজ নি? মগজ বিরান খাইছেন? মগজ চিনেননি? এই যে ব্রেইন, সেই ব্রেইনের মূল্য হইল 30,000 কোটি টাকা। হোক সুবহানাল্লাহ। 30,000 কোটি। কত কোটি? আপনার খালি অনুদে মাথার কুলির ভিতরে যে সামান্য মগজ আল্লাহ দিছেন, অগুন্তর দাম হইল 30,000 কোটি টাকা। হোক সুবহানাল্লাহ। হোক চাইন ও নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া শেষ করতে পারবা? আরো যদি আমরা দেখি কত মূল্য নিয়ামত, যদিও বিজ্ঞানী হলে কইছে 30,000 কোটি, আমি নগণ্য নালায়কে কই না না না, 30,000 কোটি নাই, 30 লক্ষ কোটি হইলেও এই নিয়ামতের তুলনা চলতো না। ঠিক না বে ঠিক? কারণ আল্লাহ যে ব্রেইন দিছেন, ই ব্রেইন দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই হুবহু আর একটা দেওয়ার আছে না, সম্ভব নাই। এর লাগে আগে কইলাম আমরা মনে করি খালি বাড়ি গাড়ি দোকানপাটের মালিকানা জমিদারি এগুলোও নিয়ামত। আসলে এগুলা কোনো নিয়ামত নাই, চিন্তা করলে পাওয়া যায়। আজকে যদি লেখিয়া দেওয়া হয়, মাইকো ঘোষণা হয় যে ওখান থেকে একজন মানুষরে আস্তা রাখালগঞ্জ বাজার লেখিয়া দেওয়া হয়ে যাইব, খুশি বানাবে দাঁড়িবা, যেটা হোক খুশি বানাবে দাঁড়িবা, মনে মনে যে খুশবুত বড় নিয়ামত দেওয়া হইব। লোকে যদি শর্ত দেওয়া হয় যে ফুরা রাখালগঞ্জ বাজার তোমার নামে দেওয়া হইব, শর্ত হইল ইনজেকশন দিয়া তোমার ব্রেইন ড্যামেজ করা হয়ে যাইব, এখন খুশি হইবা না বেদার হইবা? তাইলে বোঝা গেল কইবা বাবা রে তোমার রাখালগঞ্জের বাজারের আমার দরকার নাই, হইবানি না হইতা না। তাইলে বোঝা গেল দুনিয়ার যে নিয়ামত এগুলার থেকে আরো বড় বড় নিয়ামত আল্লাহ আমরার মাঝে দিছেন, এগুলার কোনো তুলনা অন্য কোনটার লোকে চলে না। কিন্তু মালিক ও মৌলা এত এত নিয়ামত দিয়া, কিডনি দিছেন, হার্ট দিছেন, লিভার দিছেন, দিছেন না? অত নিয়ামত দিয়া কোনাখানো হইছেন না যে আল্লাহর বান্দা অত দামি তোমরা ব্রেইন দান করলাম, অত দামি হার্ট দান করলাম, অত দামি কিডনি দান করলাম, এটা কইছেন না? আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত, নিয়ামতে কুবরা, নিয়ামতে উজমা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরার মাঝে ফাটাইয়া আল্লাহ নিজে ফরমাইছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি ইমানদারদের উপরে দয়া করছি। কিতা করছেন? এটা আমার দয়া, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তারার মাঝে ফাটাইছি। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক সুবহানাল্লাহ। তাইলে হোক চাই এই নিয়ামতের তুলনা আর কোনটার লোকে চলবনি? দুনিয়াত কেউ দিমত হইবনি বলে আল্লাহর সৃষ্টির মাঝে হাবিবুল্লাহর চেয়ে বড় আর কোনো নিয়ামত দেখা যায়নি, পাওয়া যায় যাইব কখনো না। কিয়ামত তো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত, নিয়ামতে কুবরা, নিয়ামতে উজমা, হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুরূদ শরীফ পড়তা না, ওয়াজিব নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সবচেয়ে বড় নিয়ামত। সেই নিয়ামতর জিকির করা যদি এখন কোনো মুফতি ফতোয়া দেন এটা বেদাত, এটা শিরিক, এটা আপনি মানবানি, মানা যাইবনি বলে বেটা আল্লাহ কইরা উযকুরু নিয়ামাতাল্লাহ, আল্লাহ কইরা লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কইরা শুকরিয়া আদায় না করলে শাস্তি দিবা। তুমি মোল্লা কিতা কইরা এটা শোনার টাইম আমরার নাই, ঠিক না বে ঠিক আসেনি? দুইটা কইন আসেনি? বেজারই নেই আমার মতে, কিছু উল্টাপাল্টা মাত্রে বেজারই তো কঠিন এক সময় প্রচুর ফিতনা, যত বালা খাম বাধা দেওয়ার লাগে আজগুবি ফতোয়া করে দেননি না দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত মিলাদুন নবীর মাহফিল। আমরা মিলাদুন নবীর ব্যানারে করি, আমরা শুধু রবিউল আউয়াল মাসে করি তা না, আল্লাহর 12 মাস আমরা রাসূলুল্লাহর আগমনী শুকরিয়া আদায় করি, ঠিক না বেঠি? মিলাদুন নবীর মাস আইলে একটু বেশি করি, আর ও মাস ওকে আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিবর আগমনের শুকরিয়া, আল্লাহর হাবিবর জিকির, রাসূলুল্লাহর স্মরণ, এটা বালা খাম না বালা, খালি বালা নাই অতি বালা, ঠিক না? এর চেয়ে বালা খাম আছে? আর কারণ আল্লাহর জিকির করলে আল্লাহ যতক্ষণ খুশি হইন, হাবিবুল্লাহর জিকির করলে আল্লাহ এর চাইতে আরো বেশি খুশি হইন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিজে ফরমাইছেন, কত দলিল আপনি পাইতা, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকির আমি বুলন্দ করছি, সুউচ্চ আসনে আসীন করছি। কেমন উঁচা বলে আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর পরেও যার স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানোর জিকির শুধু আমরা মুসলমানের মাঝে তা নাই, শুধু দুনিয়াতে আছে তা নাই, আল্লাহ রব্বুল আলামিন হাবিবুল্লাহ ইলা রাহমাতুল লিল, আল্লাহ তামাম আলমর রব আর আমার হাবিবুল্লাহ তামাম আলমর রহমত। আল্লাহ কইন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকির আমি সুউচ্চ আসনে আসীন করছি। কেমন উঁচা হইছে জিকাইছেন জিবরিল আমিনে, হাবিবুল্লাহ জবাব দেন না, কারণ আল্লাহ নিয়ামত দিছেন, আল্লাহ ইজ্জত দিছেন, আল্লাহ তান জবানে কৌকা কিলান দিছেন। সুবহানাল্লাহ হইতা না? আল্লাহ ফরমায় ইযা যুকিরতু যুকিরতা মাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু দুনিয়াত নাই, এই দুনিয়ায় 7 আসমান 7 জমিনে আরশ কুরসি লৌহ কলমে আল্লাহর জান্নাতে কুল আলমে যেখানেও আল্লাহর নাম ওখানেও আপনি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা আমার নি আল্লাহর ইজা যুকিরতু যুকিরতা মাই হাদিসে কুদসি আল্লাহ জানাইছেন। এখন আল্লাহ যার জিকির উঁচা করছেন, খেউরির ক্ষমতা আছে নি জিকির বন্ধ করা, বরং তোমার জবান বন্ধ হয়ে যাইব। সাবধান, হাবিবুল্লাহর জিকির বন্ধ করার অপচেষ্টা করলে বংশ ধ্বংস হয়ে যাইব, ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়া আমরা দেশে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা শোনা যায়, ঠিক না বেঠিক? এর লাগি মৌলিক কথাগুলো আপনার লগে আমি আলোচনা করিয়া, যদিও এই বিষয়গুলো অনেকেরই জানা, তবুও আমরা ইয়াকিন আরো বৃদ্ধির লাগি কিছুটা নাইলেও, কারণ যতদিন যায় এমন এক কঠিন মুসিবত আমরা সকাল থেকে সন্ধ্যা খালি ফিতনার ফিতনা, ঠিক না বেটি? গড় থেকে বাড়াইলেও ফিতনা। আর এরা এমন ফিতনাবাজ, এরা দাবি করে আল্লাহ মানে, দাবি করে নবী মানে, কিন্তু দেখা যায় আল্লাহর বান্দা হল, নবীর উম্মত হলে বালা কোনো কাজ করলেও ওটার মাঝে একটা ফতোয়া নাজিল করে, ঠিক না বেটি? এরা বাড়তে বাড়তে এরা কলিমার মাঝে ফতোয়াবাজি শুরু করছে, আছে না নাই? এটা অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা, যদি সময় সুযোগ হয় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। মিলাদুন নবী সম্পর্কে আরো 2-4টা কথা অতি জরুরি। এত আলোচনার পরেও যেহেতু আমার দেশের কিছু সহজ সরল মানুষ না বুঝিয়া, কিছু মানুষের উল্টাপাল্টা ডেলিভারি শুনিয়া বিভ্রান্ত হয়, তারার লাগে আরো 2-4টা কথা হওয়া অতি জরুরি মনে করি। আর তন্মধ্যে একটা কথা, প্রথম কথা আমরা জবাব পাইলাইছি মিলাদুন নবী কি এবং কেন বলে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনী শুকরিয়া, আল্লাহর হাবিবর তাজকিরা, আল্লাহর হাবিবর জিকিরর লাগি আমরা মিলাদুন নবীর আলোচনা করি, ঠিক না বেঠিক? এখন কইব
কেউ কয় যদি বলে বালা কথা মিলাদুন্নবীর আলোচনা করো, তিনি ঈদে মিলাদুন্নবী খানে খাও, ঈদ খানে লাগাও। বলে ঈদ অর্থ হইল খুশি। ঈদ অর্থ গীতা খুশি। রসুল্লাহ জমিনে আগমন করছেন, এটা খুশির বিষয় না বেজারির বিষয়? খালি খুশি নাই, মহা খুশি। খালি খুশি নাই, মহা খুশি। আর এই খুশি ওইবার লাগি নির্দেশ দিছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ, নির্দেশ দিছেন কে? আল্লাহ ফরমান কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষের জানাইয়া দেউকা, ও দুনিয়ার মানুষ, আল্লাহর ফদল এবং রহমতরে কেন্দ্র করিয়া তোমরা খুশি জাহির করো। সুবহানাল্লাহ। ফদল কিতা বলে ইলিম, রহমত কিতা বলে আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে বড় রহমত আগেও হয়েছি, এখন আবারও হইলাম, আবারও রিপিট করিয়া। আর রহমতুল্লিল আলমিনের চাইতে বড় আর কোনো রহমত আসেননি। আল্লাহ রব্বুল আলমিন হয়েছেন তানোর বেলায়, আর হাবিবুল্লাহর বেলায় হয়েছেন রহমতুল্লিল। এর চাইতে বড় রহমত আছে? তাইলে রহমতকে কেন্দ্র করিয়া খুশি হওয়ার কথা হই রাখে। এখন বেজার হইতা না খুশি হইতা? এর লাগে আমরা খুশি হই, আমরা ঈদ ব্যবহার করি না। না, মুসলমানদের ঈদ হইল দুইটা, ইসলামে ঈদ হইল দুইটা, বেদাতি হলে বার করছে আরেকটা। হয়নি না, হয় না কিছু যদি হোক না। আউযুবিল্লাহ। শরীয়তে ইসলামী শরীয়তর ঈদ হইল কয়টা? কিন্তু শাব্দিক অর্থে আরো অনেক দিন রে ইসলাম ও ঈদর দিন হয়েছে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? প্রথমে যদি আমরা হাবিবুল্লাহর হাদিস মুবারক খুঁজি, দলিল তো লাগবো, দলিল না হইলে হইব তো। আমরা তো সাফার জুড়ি বিশ্বাসী নয়। সাফা বুঝেননি? সিলেটি ভাষায় তুতাবাজি, এরার একটাও বঞ্জি তুতার জোর, সাফার জোর, চাপাবাজি করে। হয়তো ঈদের পরে আর কোনো ঈদ নাই। জোরে হোক না আউযুবিল্লাহ। আমরা কই ইতা যারা কয় এরার হুশ নাই, এরার কিতা নাই, হুশ নাই। হুশ থাকলে ইতা কথা কোয়া যায় না। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন ফরমাইছেন, যাইনু আয়াদাকুম বিতাকবীর। রে আমার উম্মত, তোমরা ঈদ সমূহরে তাকবীর দিয়া সাজাও। সুবহানাল্লাহ। ইতা শব্দ বুঝতে কিতা খুব বড় জ্ঞানীওয়া লাগেনি। সমূহ কিতা বলি বাংলা যারা পড়ছেন, আরবি বেশি পড়া লাগে না। এক বচন, দ্বিবচন, বহু বচন। আরবিতে কয় ওয়াহিদ, তাসনিয়া, জামা। এক, দুই, দুইয়ের অধিক, তিন অথবা আরো বেশি। তা আরবি ঈদ শব্দ এক বচন, দুই ঈদ হইল ঈদান, ঈদাইন। দুইয়ের বেশি মানে আয়াদ। হাবিবুল্লাহ জমা ব্যবহার করলা, তাতেই বোঝা যায় ইসলামের ঈদ খালি দুইটা নাই, আরো ঈদ আছে। ঠিক না বেঠিক? আরো হাদিস আছে, আল্লাহর নবী ফরমায়, ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুন নাহরে ওয়া আইয়ামিত তাশরীক ঈদুনা আহলাল ইসলাম। ও আমার উম্মত হল, আরফার দিন, কুরবানির দিন, কুরবানির পরের আরো 3 দিন মুসলমানের লাগি ঈদর দিন। হোক আমার হাওয়া। আপনারা খুশি না বেজার? ঈদ বেশি হইলে খুশি না বেজার? এটা হাবিবুল্লাহর বদৌলতে আল্লাহ তান হাবিবুর উসিলায় এটা নিয়ামত আমরা দিছেন। ঠিক নি? তাইলে বোঝা গেল রাসূলুল্লাহ আরফার দিন রে ঈদর দিন হইছেন নি? কুরবানির দিন রে ঈদর দিন হইছেন? কুরবানির পরের 3 দিন ঈদর দিন। এখন যে মিয়া সাহেব কইলা 2 ঈদের পরে কোনো ঈদ নাই, ও মিয়া সাহেবের গিয়া বত্তাদি কাইও বলে, মিয়া সাহেব একটা রোজা রাখতাম আসলাম, কুরবানির ঈদের পরের দিন এটা রাখিলাই। কইবা না না এটা হারাম। কইবানি না বলে খেনে হারাম বলে ঈদের দিন বলে। একটু আগে আপনি কইলা 2 ঈদের মধ্যে কোনো ঈদ নাই, এখন আবার দেখি আপনি এখন কুরবানির ঈদের বাদর দিনও হারাম, রোজা রাখা হারাম, এটাও ঈদের দিন। সুবহানাল্লাহ কইতো না? আরো যদি আমরা তুরা আগুয়াই, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জলিল কদর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর বর্ণনা, সহিহ কিতার বর্ণনা। ও যারা কয় আমরা মাযহাব মানি না, আমরা ফিকহ মানি না, আমার ফিকহর ব্যাপারে তোরা কই যদি সুযোগ পাই, এরা কয় বুখারী মানি। তো ইনো বুখারী শরীফও আছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন, ইহুদির প্রশ্নের জবাবে যে এই আয়াত নাজিল হইছে আরফার দিন
জুমার দিন মুসলমানের লাগি আরবার দিন ঈদের দিন, জুমার দিন ঈদের দিন, কথা ঠিক না বেঠি? তারা 11 মাস আপনারে কয় বুখারি মানে, মিলাদুন্নবী আইলে এরা কয় 2 ঈদের পরে কোনো ঈদ নাই। আসলে কিতা এরা বুখারি মানে নি না মানে না? এটা আসলে কোনটাও মানে না। নাম কয় আহলে হাদিস, কিন্তু আসলে এরা আহলে হাদিস না, এরা লামাযহাবী। এটাই তাদের সঠিক পরিচয়। এরা আহলে হাদিস নয়, এরা লামাযহাবী। এরা কেরা? এরা হইল লামাযহাবী। আহলে হাদিস তো মুহাদ্দিসিনে কেরাম, জগৎ বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম যারা, তারাই আহলে হাদিস। ঠিক না বেঠিক? যারার ব্যাপারে সারা দুনিয়ার মানুষের সাক্ষী দিছই, ইতিহাস সাক্ষী। আজকে তারা কয় বুখারী, তারা আর কোনটা মানি না। আবার কোথায় কোথায় কয় এটা জাল হাদিস, এটা সহি হাদিস নাই। তারার কাছে আমরা ওপেন চ্যালেঞ্জ, একটা হাদিস দেখাও যে হাদিস রাসূলুল্লাহ ফরমাইছেন ও হাদিস সহি আর ও হাদিস সহি নাই। এলা কোনো হাদিসও নাই। ঠিক না বেঠিক? কথা বুঝছেন না? বলে তুমি সহি আর জয়ীফ পাইলা কইতা কি? তুমি নকো আবার কোরআন হাদিস ছাড়া কোনটা মানো না? তে হাবিবুল্লাহ তো একটা হাদিসও জয়ীফ হাদিস, সহি হাদিস আর জাল হাদিস ইলা কোনটা কইলা না? হাদিস তো সবই হাদিস। আল্লাহর হাবিবর জবান মুবারক থেকে 10 লক্ষ হাদিস আল্লাহর হাবিবে বর্ণনা করছেন। সুবহান। এখন যারা কয় হাদিস ছাড়া কোনটা মানে না, তারা এদিকেই বা বলে জাল হাদিস, সহি হাদিস ওটা রাসূলুল্লাহ কোরআনে কইছেন দেখাও। তখন কইব ইবনে তাইমিয়ার কথা, আলবানির কথা। বলে তুমি একটি লাগে গো আমরা রে, আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহ রে মানতাম না, আমরা শাফিঈ মানতাম না, আমরা মাযহাব মানলে শিরিক হয়ে যাইব। তে তুমি আলবানিরে মানলে তোমার শিরিক হয়ে নাই নেই, কথা মাতুন না কেন? তুমি ইবনে তাইমিয়ারে যা মানো তোমার শিরিক হয়ে যায়। তখন কথা বুঝছেন না মনে হয়? অর্থাৎ মানুষরে দুকা দিয়া, বুকা বানাইয়া, বেঈমান বানাইবার চক্রান্তে এরা লিপ্ত। ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, দেখো তাত খোয়াত আসলাম সহিহ বুখারীর বর্ণনা। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আরফার দিন ঈদের দিন, জুমআর দিন ঈদের দিন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিনছুননি নাম শুননি? যারে কোয়া হয় রইসুল মুফাসসিরিন। আমরা শুধু তান্ডে একজন মুফাসসির হিসাবে জানি, অনেকেই তার আরো বড় পরিচয়, আরেকটা পরিচয় আছে। যদিও তার উম্মতে মুহাম্মদীর মাঝে সবচাইতে বড় মুফাসসির আসলা, এর বাদেও তার আরেক পরিচয় হইল তাই একজন বড় ফকি আসলা। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী। যারা খালি বুখারী বুখারী কথায় কথায় দোহাই দে, সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আলী ইবনে মাদিনী, নাম শুনছেননি? হয়তো খুব কম শুনছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, যার ব্যাপারে বুখারী রাহিমাহুল্লাহ কথা হইতে বড় হিসাব নিকাশ করিয়া হইছেন, যার ব্যাপারে ইতিহাস সাক্ষী তাম দুনিয়ার মানুষে হইছেন জাবালু ফিল হাদিস। তাইন খালি মুহাদ্দিস নাই, তাইন হাদিসর পাহাড় আসলা। সুবহানাল্লাহ। তাইন কইরা যে সাহাবায়ে কেরামর মাঝে 3 জন ফকি আসলা প্রসিদ্ধ। কয়জন? 3 জন। একজন হইলা আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ। তন্মধ্যে একজন হে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৎকালীন মক্কার মানুষে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব ফলো করতা। সুবহানাল্লাহ। যারা কয় মাযহাব মানা শিরিক, এরা কার বিরুদ্ধে ফতোয়াদের দেখোগা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরার ব্যাপারে বর্ণনা পাওয়া যায়। সাহাবায়ে কেরামেও তারার মধ্য থেকে ফকি সাহাবায়ে কেরামর মাযহাব ফলো করতা। এখন যারা কয় মাযহাব মানা শিরিক, তারা আসলে সত্য কয় না, এরা বেজালি। জুড়ে কই সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, যখন ইহুদি প্রশ্ন করছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এত
সুন্দর আয়াত, এত তাৎপর্যপূর্ণ আয়াত। যদি এই আয়াত আমরা নবীর উপরে নাজিল হইতো, আমরা এই দিন ঈদের দিন বানাই লইতাম, সুবহানাল্লাহ হইতো না? আব্দুল্লাহ ইবনে আব্বাসের জবাব দেন, ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইন। ও আল্লাহর বান্দা, জানিয়া রাখো এই আয়াত এমন একদিন নাজিল হইছে যে দিন খালি ঈদের দিন আসিল না, যে দিন আসিল ডাবল ঈদের দিন। ইয়াউমে ঈদাইন, দুই ঈদের দিন আসিল, ফি ইয়াউমিল জুমআতি ওয়া ফি ইয়াউমি আরাফা। সুবহানাল্লাহ কইতা না? তাইলে তিরমিজি শরীফের হাদিস সাক্ষী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার হাবিবুল্লাহ ফরমাইছেন তান সিনার মাঝে আল্লাহ সবচেয়ে বেশি কুরআনের ইলম দান করছেন। সুবহানাল্লাহ কইতা না? আসেনি বেজালি দল খালি কয় কুরআন মানি, কুরআন হাদিস ছাড়া আমরা আর কোনটা বুঝি না। হয়নি? এটা হইল আপনার বেঙ্গা লাগাইবার দায়। এটা কিতা লাগাইবার দায়? বেঙ্গা লাগাইবার দায়। যদি যে মেয়াসাবে হইন কুরআন হাদিস ছাড়া আমরা কোনটা মানি না, তান্ডে কইবা তোমার মতো মৃত্যুক মেয়াসাব আর নাই। কইবা এখানে বলে ওপেন চ্যালেঞ্জ করিয়া গেলাম, তুমি মেয়াসাবে যে মাইক ব্যবহার করায় একটা হাদিস দেখাও, কিংবা রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের একটা আমল দেখাও যে রাসূলুল্লাহ মাইক ব্যবহার করছেন, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামে মাইক ব্যবহার করছেন। এলা কোনো আমলও নাই, এলা কোনো হাদিসও। তুমি যে ব্যবহার করায় তুমি তো আরো বড় বেদাতি, ঠিক না বেঠিক? এটা যে হালাল কি হারাম, জায়েজ না না জায়েজ, এটা তুমি কই পাইলাই? কথা বুঝিন না? অর্থাৎ ওই যে আমারে কইছেন কোরআন হাদিসের বর্তমানে ফিকহের প্রয়োজনীয়তা, এটা আস্থার আয়ত আলোচনা করলে, এবং যদি আমি একদম সবিস্তার আলোচনা করি, অধিকাংশ মানুষে বুঝতে নাই, ঠিক না? বুঝা যাইতো না। এর লাগি ময়দানের কথা আমি উফরে উফরে তুরা তুরা মাতি, আর আপনারা হালকা একটা ধারণা দেওয়ার লাগি গভীরভাবে যদি আলোচনা করি যে সাহাবায়ে কেরামের মাযহাব, ফিকহ কিলা আইলো, ফিকহর ইতিহাস, ফিকহ বিস্তার লাভ করলো কিলান, ফিকহর প্রয়োজনীয়তা কিতা, এই ফিক করলে আপনারা আসলে বিরক্ত হয়ে দেইবা। আরো বেসিক আগে প্রয়োজন, কয়লাও খেয়ে মুফতি হয়ে গেছেন, হতই না? ফিকহ কখন কামিলো গিয়ালে ফিকহর পাণ্ডিত্য অর্জন করার লাগে আলাদা আমরা ফিকহ বিভাগ আছে। এর আগে বেসিকগুলা শিখি, ঠিক না? এর বাদে হাদিস, তাফসীর, ফিকহর অধিক। এখন যদি ফিকহি আলোচনা একটু গভীর আলোচনা শুরু হয়, অধিকাংশ মানুষও এটা বুঝো করতো না, পড়বো নি যাবো হল। তা আমরা বেসিকগুলা অন্তত জানি। যারা হয় কোরআন হাদিস থাকতে ফিকহর কোনো প্রয়োজন নাই, এরার চেয়ে বড় আর দুকাবাজ নাই, ঠিক না বেঠিক? কারণ আমরা কোরআনে হাকিম, সাধারণ এক মিসাল দিলে আমরা আপনারা খুব সহজে বুঝিলেইবা। আল্লাহর কোরআনও আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কইছেন নামাজ পড়ার কথা, কিতাব পড়ার কথা। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন হোকা চাইন কোনো মানুষের দেখাইতে পারবানি 30 পারা কোরআনের মাঝে আছে না? আহলে হাদিসে কয় আমরা হাদিস ছাড়া মানি না, আহলে কোরআনে কয় আমরা কোরআন থাকতে আবার হাদিস মানতাম বলে। একটাতে কি একটা আরো বড় ফিতনাবাজ, ঠিক না? আসলে এরা না কোরআন মানে না হাদিস মানে। যদি কোরআন মানতো তাইলে হইতো না আমরা হাদিস মানি না, কারণ কোরআনে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনে নির্দেশ করছেন হাদিস মানার দায়, নির্দেশ করছেন ফিকহ মানার দায়, ঠিক না বেটি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ মানো, রাসূল মানো, উলিল আমর যারা তারারেও মানার নির্দেশ দিছেন আমার আল্লাহ। উলিল আমরার আলোচনা অনেক বিস্তারিত করার প্রয়োজন, সংক্ষেপে বোঝা যায়, আপনারা সহজ বুঝাইলাই। দরকা মাযহাবর ইমাম, বড় বড় ফুকাহা হল, যারা গভীর জ্ঞান আছে কোরআন হাদিসের উপরে, এবং যারা ফিকহ সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করছেন, অর্থাৎ হুকুমদাতা হল। কথা বুঝছেন না? এরারে মানার কথা হই রাখে আল্লাহ। বেটা কয় আমরা খালি কোরআন মানি, হাদিস মানি না। আল্লাহ কয় ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহ। কোরআনে কয় রাসূল রে মানো, বেটায় কয় কোরআন মানে নবী মানে না। তাইলে কথা মানার কথা দাবিটা সত্য নি? এর লাগি আমার আল্লাহ ফরমাইছেন খালি মুসলমান মুখে কইলে মুসলমান হওয়া যায়, আল্লাহ মানার দাবি মুখে কইলে আল্লাহ মানা হয়
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين কিছু মানুষ আছে এরা কইব আমরা আল্লাহ মানি কইব আল্লাহ আমরা আখিরাত মানি আল্লাহ কইন এরা ইমানদার না এরা কিতা না ইমানদার না তাইলে খালি মানলে মানি কইলে ইমানদার হওয়া যায় ইযা জাকাল মুনাফিকুন قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون الله ناني الله فرمايরা মুনাফিক হলে কইব আমরা সাক্ষী দিয়ার আপনি আল্লাহর রাসূল আল্লাহ কইন আল্লাহ জানেন কিন্তু ইতার সাক্ষীটা ছোট বুকো নাই কথা বুঝছেন ও যে তাই হয় আমরা কোরআন মানি মানার দাবি মুকো বুকো নাই বুকো হইলে কোরআনে কয় ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু রাসূলুল্লাহ যা কইছেন তা মানো রাসূলুল্লাহ যা নিষেধ করছেন তা বর্জন করো এটা কোরআনের নির্দেশ যদি সত্যই কোরআন মানিয়া থাকতো তাইলে রাসূল মানা লাগবো নি না লাগতো না জোরে কইকা লাগবো নি আরো সহজ করিয়া আমার আল্লাহ ফরমায় ومن يطع الرسول فقد اطاع الله ও দুনিয়ার মানুষ আল্লাহ মানার সবচেয়ে সহজ উপায় হইলো আল্লাহ কিলা মানতায় বলে রাসূলুল্লাহ মানিলাও আল্লাহ মানা হই যাইব রাসূলুল্লাহ মানিলাও আল্লাহ মানা হই যাইব রাসূলুল্লাহরে রাজি করিলাও আল্লাহ রাজি হই যাইবা রাসূলুল্লাহরে মহব্বত করিলাও আল্লাহর মহব্বত পাইলাই ভাই আরো বড় যদি কুনতা চাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যদি আল্লাহর মায়া পাইতে চাও তো রাসূলুল্লাহর ইত্তেবা করিলাও আল্লাহ তোমারে মায়া করিলাইবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ইশারা দেন এটা ও হুজুর ইশারা দেন ইশারা দেন আচ্ছা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আমার কথা বুঝা যাননি তাইলে এরা যে কয় আমরা আল্লাহ মানি নবী মানি দাবি সঠিক নি কারণ আল্লাহ মানলে তো আল্লাহ কইরা কোরআনে কয় নবী মানো তারা হয় আমরা কোরআন মানি নবী মানি না নবীর হাদিস জুড়ে হোক নাউযুবিল্লাহ আরো জুড়ে হইতা না নাউযুবিল্লাহ কারণ এইগুলাই আমরা সবচেয়ে বেশি বিভ্রান্ত করতে আছে অনেক মানুষ না বুঝিয়া মুসলমানি দাবি করে কষ্ট করে সত্য কিন্তু তার দাবি আল্লাহ গ্রহণ করতে নাই আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ নবীর আগে গিয়া কোনো সময় আল্লাহ পাওয়ার কোনো সুযোগ নাই হইছেন নি দাগ লা তুকদ্দিমু হইছেন নবীর আগে যাইও না লা তারফাউ সাউন্ডের ব্যাপারে সতর্ক নবীর সাউন্ড তো কি যেন সাউন্ড বড় না হয় নবীর অগ্রবর্তী হইও না লা তাজালু দুআর রাসূল তোমরা একে অন্যরে জেলা ডাকো রাসূলুল্লাহর বেলা এরকম সম্বোধন করিও জাহিল মোল্লা হয় কিতা হ্যাপি বার্থডে বলে ভালো হয়েছে আমরা করি রাসূলুল্লাহর মিলাদুর মাহফিল নুরানি মাহফিল যে জাহিলে কয় এটা হ্যাপি বার্থডে সে আল্লাহর কোরআন বিরোধী কথা কইছে না আল্লাহ কইছেন তোমরা রাসূলরে এরকম সম্বোধন করিও না রাসূলের বেলায় তোমরা শব্দ চয়ন ও সতর্কতা অবলম্বন করা লাগবো যাচ্ছে তাই শব্দ উচ্চারণ করা যাইতো তাইলে তারা রাসূলুল্লাহর মিলাদ রে হ্যাপি বার্থডে হইছে চূড়ান্ত বেয়াদব নিনা বেয়াদব না আল্লাহ ইতার ফিতনা থেকে আমরা রে বাঁচাও হোক আমিন কারণ কিতা বলে এরা আল্লাহর হাবিব রে হাবিবুল্লাহর চৌকে দেখে না তাদের হাবিবুল্লাহ হিসেবে দেখে না এরা সাধারণ মানুষের খাতারও আমার হাবিবুল্লাহরে আনতে চায় সাধারণ মানুষের মতো মানুষ এরা দাবি করে হাবিবুল্লাহর নূর বিশ্বাস করে না
হাবিবুল্লাহর ইলমে গায়েব বিশ্বাস করে না, হায়াতুন নবী মানে না, যার কারণে এরার মাঝে অত বেজাল। ঠিক না বেটি? যদি নবীরে নবী হিসাবে দেখতো, হাবিবুল্লাহরে যদি আল্লাহর রাসূল হিসাবে দেখতো, ইতা কথা হওয়ার প্রশ্নও উঠে না। আর হকপন্থী কোনো উলামায়ে কেরামে ইসলামের ইতিহাসও হকপন্থী কোনো উলামায়ে কেরামে এরকম কোনো কথা হয়েছই। কারণ উপলক্ষ হাবিবুল্লাহ, কেন্দ্র হাবিবুল্লাহ, মিলাদুন নবী খার মিলাদ, হাবিবুল্লাহর মিলাদ। আল্লাহ তুমি নয়া প্রথমে আমার হাবিবুল্লাহর মিলাদের আলোচনা চালু করছেন। সুবহানাল্লাহ। জুরকানি শরীফের হাদিস সাক্ষী, আল্লাহর নবী হযরত আদম সফিউল্লাহ, সুবহানাল্লাহ কইতা না, সারা জিন্দেগি অপেক্ষা করছেন হাবিবুল্লাহর, দোয়া করছেন হাবিবুল্লাহর উসিলায়। তা তো জানোই, অনেক বয়ান শুনছেন। শেষ প্রান্ত তাইয়া তার পুত্র হযরত শীশ আলাইহিস সালাম রে তাই ওসিয়ত করেন, বাবা আমার পরে নবুয়তের দায়িত্ব পাইবাই, তোমারে কিছু ওসিয়ত করিয়া যাই, যখন আল্লাহর জিকির করবাই লগে লগে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করিও। আদম সফিউল্লাহ কইরা শীশ আলাইহিস সালাম রে, আর বেটায় কয় মসজিদ এক সাইডে আল্লাহ আর এক সাইডে মুহাম্মদ লেখলে শিরিক হয়ে যাইব। হয় না হয় না? বলে খেনে বলে মানুষে মনে করবো যেইন আল্লাহ তাইনু মোহাম্মদ, জুড়ে এখন আউযুবিল্লাহ। ও আমিও খুঁজলাম, খানো কইসলাম ওদিন, বলে ও বেটারে দিকাইও, বেটার নাম কিতা? আমি নাম মেনশন করি না, এটা আমার অভ্যাস নাই। এরপরে কেন আপনারা আর ইবরতর লাগি পরিষ্কার করিলাই, এই বেটার নাম কিতা? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না কিতা? কান্দি যদি দিকাও, বলে ইনো যদি এক সাইডে আল্লাহ এক সাইডে মোহাম্মদ আমরা মসজিদও লেখলে যেইন আল্লাহ মোহাম্মদ যদি বোঝা যায়, তা আমরা হলো সাইনবোর্ডে যদি লিখি এক জায়গাত আব্দুর রাজ্জাক আর এক জায়গাত নরেন্দ্র মোদী, ও সাইডে মোদী আর ও সাইডে আব্দুর রাজ্জাক, বুঝা যাইব নি যেইন আব্দুর রাজ্জাক তাই নরেন্দ্র মোদী? পাতই না কেন? ইটা ইটা কোনো সুস্থ মাতার মাত নিবা, ইটা কোনো বালা দিল থাকি বারইব নি। আল্লাহ কইল্লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কিছু মানুষ আছে এরার দিল আছে, কিন্তু এই দিল জিন্দা নাই, মরি গেছে। দিলে কোনটা বুঝে? ভালো মন্দ বুঝে না। হইনানি মানুষে কি গিয়া কইছিল বড় সুন্দর ইতা কথা হল কিতা কইতাম, কিন্তু আপনারা বুঝার লাগি। পাগলাই তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না, কারণ এগু মিঠা না তিতা এটা বুঝতো না। তো মিঠা যে আমার নবীর সুন্নত ই গিয়া নাড়াই লাইছে, যার কারণে জিলাপির নাম শুনলে গলা গাছ চলে। ঠিক না বেঠি? যদি এখন ঠিক না বেঠি? ইলা মানুষ আছে না নাই? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দিল আছে বালা কথা দিল রুক্ত নাই। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে হক কথা দেখতো নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, খান আছে ইখানো বালা কথা ঢুকতো নাই। উলাইকা কাল আনআম, এরা দেখতে যদিও মানুষ, আসলে এরা মানুষ নাই। আল্লাহ কইরা এরা আনআম চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল, বরং এর চাইতে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এখন আমি যদি এটা কই কিছু জানোয়ার হলে তা করে আপনারা হইবে বালা উঠিছে ওর হুয়া তাই নাইয়া আরো বেটা তা করলো করিতেন জানোয়ার হইতানি, কিন্তু এখন লাগে আমি হওয়ার দরকার নাই। আল্লাহ কুরআন হইরা ইতা খালি জানোয়ার নাই, এর চাইতে আরো নিকৃষ্ট হোক। নাউযুবিল্লাহ। কারণ জানোয়ারের মাঝে এমন নীতি আছে যে আল্লাহর বনি যায়, যে আল্লাহর বনি যায়, জানোয়ারেও তারে মায়া করিলায়। ঠিক না বেঠিক? আসহাবে কাহফের কুকুরের বর্ণনা আছে না নাই? মাতুন না? এমনি জানি আমরা নিকৃষ্ট জীব, কিন্তু আল্লাহওয়ালার বেলায় সেই কুকুরও আল্লাহর মায়ার বান্দা হল। চিনছে না চিনছে না? চতুষ্পদ জন্তু এর চাইতে নিকৃষ্ট। আমরা দেখি মরা কাষ্ঠ, এই মরা কাষ্ঠ মানুষ চিনেনি। আপনারা আমারে না চিনলেও যারা আল্লাহর তারারে ঠিকও চিনে। ঠিক না বেঠি? আমরা দেখি মাটি, মাটি আপনারাও চিনে না, আমারও চিনে না, কিন্তু যারা আল্লাহর বনি যায় তারারে আগুনে চিনে, মাটিয়ে চিনে, পানিয়ে চিনে, বাতাসে চিনে। ঠিক না বেঠিক? এটা নজির আছে না নাই? হাবিবুল্লাহর উস্তুনে হান্নানার ঘটনা আছে না নাই? আমরা দেখি মরা খেজুর গাছ, কিন্তু রাসূলুল্লাহর বিচ্ছেদ সহ্য করতে পারে না, খান্দে। ঠিক না বেঠি? তাইলে বাবা একবার ফিকির করে বুকুয়াত দেও, কোনো দুশ্মনী তোমার লগে নাই। আল্লাহর কসম, তোমার লগে আমরার কোনো দুশ্মনী নাই। তোমার বলতেও যারা সামগ্রিক জিন্স বুঝাইলাম, আমরা আল্লাহর হাবিব
হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যা করি একটা হাম তুমি প্রমাণ করো যেটা শরীয়ত বিরোধী। মিলাদুন নবীর মাহফিল আল্লাহর কোরআনের তিলাওয়াত হয়, ঠিক না ঠিক? ম্যাক্সিমাম মাহফিল কালামুল্লাহর খতমের মাধ্যমে শুরু হয়। এখানেও কোরআন সুন্নাহ ফিকহা দিনী আলোচনা হয়। এখানে কত সুন্দর সুন্দর সাবজেক্ট দেওয়া আছে না? দিনী আলোচনা, এর চাইতে উত্তম কাম আছে? সব শেষে আল্লাহর জিকির, নবীর দুরুদ পাঠ হয় নি না হয় না? লাস্টে দোয়া আছে না নাই? তারা তো কইব দোয়াও নাই। আর দোয়াও মুখুল ইবাদা, যেটারে আমরা জানি ইবাদতর মগজ। যুগে যুগে ইতার নজির আছে না নাই? বালা কাম করলাই এটা খার দয়ায়। আল্লাহ যদি দয়া না করতাম আমি মুসলমান হইতে পারতাম? নাইনি আমার লাগান আকৃতিতে মানুষ, আল্লাহ মানে নাইলে মানুষ নাই। আল্লাহ দয়া করছেন বিদে আমি মুসলমান, আল্লাহ মায়া করছেন বিদে আমি নামাজ পড়ছি। কিন্তু আল্লাহর শুকরিয়া আদায়ের লাগি দোয়ার দরকার আছে না নাই? এবং জেলা আল্লাহ কইছেন ইলা আমার দ্বারা সম্ভব হইছে না, হইছে নি? মাল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু। হাবিবুল্লাহ ফরমাইন এমন ভাবে গোলামি করো আল্লাহরে দেখি দেখি। যদি দেখতাই না পারো ধারণা করো আল্লাহ দেখরা। সুবহানাল্লাহ কইতা না? কয়জন আমরা ওলা মনে নামাজ পড়তাম পারি? অন্য তুললে দুই সাইড জন্য কইবা হুজুর একবারে আসা কথা কইয়া ফেরত তো লজ্জা দিব নইতাম নাই। তুলিয়া যদি কইবা হুজুর নামাজও খাড়াই ঠিকও খাড়াইয়ালেও খুব চেষ্টা করি মনটা নামাজের মাঝে দূরিয়ে রাখতাম। আখতা যাই গিয়ে ব্যবসায়ী দিন তার দোকানে দিই হোক সেগুলো বেশি ঋণ পাইতা এখানে খাতাতে লেখলা নি না লেখলা না, এলা ঘটনা ঘটেনি না ঘটে না? যেটা হয় ঘটেনি। তাইলে আমরা যে নামাজ বললাম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আরো আগে যদি যাই যারা ফিকহ মানে না 82 বার আল্লাহ কইলা নামাজের কথা, নামাজ হারে হয় ইখান খেয়ে জানতো। এই বন্ডগুলায় মানুষেরে জিন্দিক বানাইবার পথ সহজ করিয়া দে। যে বন্ড হয় 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই কোরআনে প্রমাণে, এই জাহিল হলে কোরআন ছাড়া কোনটা মানে না প্রচার করার কারণে আরেক বন্ড নামাজের 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনও নাই এই দাবি আনে, ঠিক না বেঠিক? মাতুন না আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো জিকিরের দায়। এখন বন্ড ফিরে যদি হয় আমরা তো জিকির করিতে আমার নামাজ লাগবো নিলা আছে না নাই? বেনামাজি ফিরে আসে না নাই? 82 বার আল্লাহ কইলা নামাজ, নামাজ খারে কই বলে ও নামাজ খারে কই কিতা নামাজ? ইকান ফাই তুইলে যাও রাসূলুল্লাহর দরবার। সুবহানাল্লাহ কইতা না? রাসূলুল্লাহ ছাড়া নামাজ পড়া সম্ভব? তেরা রাসূলুল্লাহরে মাইনাস করার তো প্ল্যান। কোথায় কোথায় শিরক আর বিদআতের দোহাই দিরায় আমার হাবিবুল্লাহ মাইনাস করলে ঈমান থাকতো না। হাবিবুল্লাহ মাইনাস করলে নামাজ পড়া সম্ভব হইতো, ঠিক না বেঠিক? কথা বুঝছেন না? এখন নামাজের মাঝে আল্লাহর হাবিবে বিভিন্ন তরিকায় নামাজ পড়ছেন না পড়ছেন না? খালি হয় কোরআন আর হাদিস, কোরআন হাদিস ছাড়া কোনটা মানে না। কইলাম তো আগে এক মাইকের ফতোয়া দিতে পারতো না কোরআন হাদিসটা কি পারবো নি? বলে মাইক একটা হাদিসও দেখাও, সহি হাদিসও আছে বলে মাইক ব্যবহার করা যায় বনি না যাইতো না। একটা সহি হাদিস দেখাও, মোবাইলও ব্যবহার করতাম নি না করতাম না, একটা হাদিস আছে নি? ওটা আসিল না, ওটা চিন্তা হয়েছে, ওটার অস্তিত্ব আসিল নি? মাতুন না কেন? তাইলে এটা হইলো মানুষের দুঃখা দেওয়া। এটা কিটা দুঃখা দেওয়া? আল্লাহ কইরা উলিল আমরি মিনকুম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়ে তোমার পর্যাপ্ত জ্ঞান নাই, যারা জানে তারার কাছ থেকে জিকির করিয়া জানা হইল আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ। আপনি আমি কিতা জানি? ওই যে একটু আগে কইলাম আলী ইবনে মাদিনী তানোর ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কইরা যে তানোর ইলমে হাদিসের যে জ্ঞান, অধিকাংশ উলামা আকাবির উলামা হলে তান ব্যাপারে মন্তব্য করতে গিয়া কইছেন জাবালু ফিল হাদিস, হাদিসর পাহাড় আসলা। হোক সুবহানাল্লাহ। তাই না মাযহাব গুজিয়া বাইলা সাহাবায়ে কেরামের মাযহাব তাইন গুজিয়া বাইন। আর তুমি ১৫০০ বছর ভরর ১.৫ বেটারি আইয়া তুমি হো বলে মাযহাব নাই, মাযহাব মানলে শিরিক হই যাইব, মাযহাবই হল জাহান্নামে যাইব, তোমার জাহান্নাম আমার কবুল, ঠিক না বেঠিক? কইবা আপনি এই কিতাব হইলা হুজুর বলে ওই ওয়াল্লাহি জাহিল হলর যে জাহান্নাম এটার ব্যাপারে আপনারে আরো যদি কই, আল্লাহ নবী ফরমাইছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। শেষ জামানাত একদল দাজ্জাল আইব, খালি একসুকারা দাজ্জাল নাই,
এর আগে তার অনুসারী আইব, ইতা এমন হাদিস তোমরারে শুনাইব যেটা তোমরাও শুনছো না, তোমরার বাপ দাদায়ও শুনছই। কে আইব বলে দাজ্জাল। আর আল্লাহ নবীর আরেক হাদিসের বর্ণনা আছে, দাজ্জাল আইব বেহেশত লইয়া, দাজ্জাল আইব দুজখ লইয়া। যদি তোমরা দাজ্জালর বেহেশত যাও তাইলে আল্লাহর বেহেশত পাইতাই নাই, যদি দাজ্জালর দুজখ জাফ দিলাও তাইলে আল্লাহর জান্নাত পাই লইবা। সুবহানাল্লাহ। এই যে দাজ্জালর দল, ইতার দুজখ হইলেও এটা আল্লাহর দুজখ নাই, এগু দাজ্জালর দুজখ। ঠিক না বেঠি? পাতেন না? আর নাইলে মাযহাব মানলেও জাহান্নামে যাইবা। জাহান্নামের কি তার টিকিট তোমার কাছে দেওয়ানি না ঠিকাদারি তোমার কাছে? তুমি যা চাইবা তা হইবাই, যা মন চায় তাও হইবাই। এই সুযোগ তোমার ইসলামে দিছে নি? কয় ফাতা জানছো, কয় এখানে হাদিস পড়ছো, তুমি কথার কথা বুখারি বুখারি হইরায়। বুখারির উস্তাদ সুবহানাল্লাহ কইতা না? জুড়ে কইতা না নি সুবহানাল্লাহ? সাহাবায়ে কেরামে দেখানো মাযহাব মানলা, এর বাদে বাড়তে বাড়তে বেয়াদব হলে রাসূলুল্লাহ কোন মাযহাব মানতা? এর চেয়ে বড় পাগল আর আসেনি, এর চেয়ে বড় ব্যাকল আসেনি। আজকে যদি আপনারা কেউ হয় বলে নদী, যে আমরা বাংলাদেশ নদীমাতৃক দেশ, সব নদী গিয়া বঙ্গোপসাগরের লগে মিলিত হয়েছে। এখন যদি কেউ হয় আচ্ছা নদী গেছে, বঙ্গোপসাগর থেকে নদী আইছে, তে সাগর কই থেকে আইছে? এটা ব্যাকলের প্রশ্ন হইব না? জিরো হইন না? রাসূলুল্লাহ তাকি তো মাযহাব, ঠিক না? চাইর পথ, চাইরটা হক। সুবহানাল্লাহ কইতা না? 1000 বছর আজকে নয়া নাই। তুমি আইছো 2025, 2000 সালো কিংবা 1900, 1000 বছর থাকি ইজমায়ে উম্মত এই চাইর পথর বাইরে আর কোনো হক পথ। আর বেটায় হয় এক পথ। এক পথ কোন পথ? আহপথ সম্পর্কে বলা করে জানে না, আহপথও চিনে না। ও এক পথর ব্যাখ্যা চাইর পথ এলা হইব। যদি এক পথ আপনি সত্যিকারে শুনিয়া থাকেন, আল্লাহ কইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথ একটাই, সিরাতে মুস্তাকিমর। চাইর মাযহাব গিয়া হও মুস্তাকিমও লাগছে। সুবহানাল্লাহ কইতা না? চাইর মাযহাব মূলত সিরাতে মুস্তাকিমর চাইর ডাল, ঠিক না বেটি? মেইন রোড থেকে শাখা রোড আছে না, রাখালগঞ্জ থেকে ওবাইদি গিয়া খানো লাগছে, এতিমগঞ্জ গিয়া লাগছে না? তাহলে কি এই রাস্তায় কিতা হতই না? কেন এটাও কিতা বিলুপ্ত হয়ে গেছে? ইগুর শাখা হোক লেখা কইবনি, হকু বড় আর হকু ছোট, মাতই না? মেইন রোড তুই ইয়াকে ফাড়ি পত্রে মেইন রোড হইবনি। তো এইটা কিতাব শিরিক তুকা, এটা তো কোনো আকলমন্দ মানুষের খাস নাই। সিরাতে মুস্তাকিমর পথ এটাই হইল হক পথ। আল্লাহ কইছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিমর পথ হইল ও পথ যে পথ নিয়ামত প্রাপ্ত বান্দা হল চলিয়া গেছেন। সুবহানাল্লাহ। জুড়ে হইতা না সুবহানাল্লাহ? নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? বলে ইহুদি নাসারা। এরার পয়সা খাইয়া বিশাল বাড়ি আর গাড়ি যারা ব্যবহার করে, এরা নিয়ামত প্রাপ্ত নি? বলে না, ইটাও হওয়ার চান্স নাই। 1500 বছর আগে আমার আল্লাহ ইটা সাফাবাজি ওয়ে বন্ধ করি লাইছুন। সিরাতে মুস্তাকিমর পরিষ্কার পরিচয় দিয়া রাখছুন। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবী রাসূলের পথ, সিদ্দিকিনের পথ, আল্লাহর রাস্তায় শহীদ যারা তাদের পথ, আল্লাহর ওলিদের পথ, সিরাতে মুস্তাকিমের পথ, নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ, এটাই হক পথ। ঠিক না বেটি? আমরা ওলি আল্লাহ মানি নো। এখন যারা সিরাতে মুস্তাকিম কনফারেন্স করে আবার কয় ওলি আল্লাহ, মানলে শিরিক হয়ে যাবে। আল্লাহ কইরা সালিহিন যারা তারাও নিয়ামত প্রাপ্ত। আল্লাহ কইরা সাদিকিন সালিহিন ওলি আল্লাহ আউলিয়া আল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মাআস সাদিকিন। সুবহানাল্লাহ কইতা। আল্লাহ কইরা ওলি মানো, ওলির সঙ্গী হো। আল্লাহ কইরা তোমরার মাঝে উলিল আমর যারা তারারে মানো, আর না মানলে বেড়া লাগবা। কথা বুঝছেন না? না মানলে কিতা লাগবা? বেড়া লাগবা। না মানিয়ে কোনো উপায় নাই। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আর বেটায় উঠিয়া কয় খবরদার, আমরা কুরআন হাদিসের বাইরে শুনতে মানি না।
ওই যে আগে প্রশ্ন করলাম তাইলে কোরআন হাদিস একটা হাদিস দেখাও, তুমি কোথায় কোথায় খালি সহি হাদিস কো, একখানা হাদিস তুমি আমরা সামনে তুলিয়া ধরো, পেশ করো যে হাদিস রাসূলুল্লাহ কইছেন একটা সহি হাদিস আর একটা সহি হাদিস না। এটা তো কইছেন মুস্তাহিদ হলে, মুহাদ্দিসিনে কেরাম হলে, আহলুল হাদিস প্রকৃত যারা তারা, তুমি তারারে অস্বীকার করিয়া নিজরে আলে হাদিস দাবি করায়, আসলে তুমি আলে হাদিস নাই, তুমি আলে কাযাব, তুমি লামাযহাবি, আমরা তোমারে চিনি লাইছি, ঠিক না বেটি? দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমার কথা বুঝতে কষ্ট নেই আপনারা, বিরক্তই জানি যাও কেনে কইতা না যে যন্ত্রণা উল্টা পাল্টা মাতবো তারা। আপনি যদি এটা সঠিক জিনিস তুলিয়া ধরেন, ও এটার ঔষধ হইল, এটার এক পুঞ্জি হইল খালি গাইল, আপনার ইচ্ছা মতো গালি, আর কেউ চিন্তা মুদ্রা করে বাকি রাখতো না, ঠিক না বেটি? আর আমরা জানি রে বাবা, ই গালিয়ে তোমার পরিচয় আরো পরিষ্কার, যদি আমরা আমাদের তুরা কনফিউশন তাকিয়ে থাকতো, কথা বুঝছেন না? এটাও তুমি দূর করিলাও। কারণ যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাদিস মুবারক আমরা দেখি, বলে আয়াতুল মুনাফিকে সালাসা, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খানা, আরেক বর্ণনায় ওয়া ইযা খাসামা ফাজারা। এই চাইরোটা তুমি পুরা করিলাও। যখন খাসামা ফাজারা তোমার শুরু হয়, আগে তো মিছা মাতলায় কইলা 2 ঈদ বাদে আর কোনো ঈদও নাই, আর যাচ্ছে তাই গালাগালি করলায়, গালাগালি বুঝলাম মিছা মাতা, আমানতর খেয়ানত, কথা বুঝছেন না? অশ্লীল গালিগালাজ, ওয়াদার খেলাফ, সাইর আলামত যেখানো, এটা খার আলামত। জুড়ে কইন খার। এই যত বড় নামাজি, যত বড় আলেম, যত বড় হাজি, যত বড় গাজী, আল্লাহর রসুলের হাদিস সাইর আলামত যার মাঝে পাইলেই ভাই এই ইমানদার নাই, এই কিতাব। আর ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আবু জাহেল তো এবারে কইছে আমি কাফির, কোনো অসুবিধা নাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইতা যেটা আসলা, ইতা নামাজও পড়লা কষ্ট করি, ঠিক না? রোজাও রাখলো কষ্ট করি, কিন্তু তার ঠিকানা হয়েছে আবু জাহেলের থেকে আরো একটু ডাউন টাউন, কথা বলছেন না? আর বিদ্যার কিলা আসফালি মিনান নার, ওইরা ডাউন টাউন, তারা থাকি উপরে কাফির থাকবো, কাফির ওর আরো নিচে। জুড়ে হোক না নাউজুবিল্লাহ, জুড়ে হোক না নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহ পাকে আমরা রে হেফাজত করুকা আখেরি জবানার হর ফিতনা থেকে, আমরা সহি সমুজ দান করুকা হোকা আমিন। আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমরা যে করি, আল্লাহর কুরআনও আছে, রসুল্লাহর হাদিস মুবারক সাক্ষী, সহি মুসলিমর হাদিস। ও যে আজকের দিনের কথা, সুইলা আন সৌমিল ইসনাইন, হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আরজ করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখুন, এক সোমবারও আপনি মিস করেন না। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করিয়া জানাও কার রহস্য কিতা? বলে যাকা ইয়াউম উলিদতু ফিহি, এই দিন সেই দিন আমি নবীর জন্মদিন। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় এরা মনে হয় খুব বেজার। সুবহানাল্লাহ আর একটা জুড়ে হোক, মাশাআল্লাহ। সব ঘুমো না, ঠিক না? আর হাঞ্জারাই তো ঘুমাইবার কথা না, আর ঘুম আইলেও গরমে, এর বাদে ইনশাআল্লাহ ঘুম যাইব কি না কিতা? জুড়ে সুবহানাল্লাহ কইবা, জুড়ে আলহামদুলিল্লাহ কইবা। কারণ কিতা? বলে ঈদ মানি না, ঈদ নাই, এটা আমরার খাম নাই, তো এটা হইল ইবলিসের খাম। হো ১,৫০০ বছর আগে ইতিহাস সাক্ষী, বেদায়া নেহায়া প্রমাণ, তার জীবনে ৪ দিন, তার জীবনের সবচাইতে বেশি কষ্টর দিন, সবচাইতে বেশি দুঃখর দিন, তার জীবনে খান্দার দিন। প্রথম দিন ফাখরুজ মিনহাল্লাহ হইছেন, দ্বিতীয় দিন ফাইন্নাকা রাজিম হইছেন, তৃতীয় দিন হাবিবুল্লাহর আগমন হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আগমনে সবচাইতে কষ্ট পাইছে কে?
এখন কেউ যদি কয় আমরা আনন্দিত নাই, বুঝা যাইব তাই না আমরার দলর নাই। ও বেটার দল, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার লগে যার মিল পাওয়া যায় তার দলর তারে ধরা যায়। ঠিক না বেটি? ঠিকটাও দূরে হইতে না। নারায়ে তাকবীর। এটা আল্লাহর পরে শয়তান ভক্ত না, জোরে হইতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালত। পবিত্র ঈদে মিলাদুন নবী, এটা যে কুরদির হইতো না, স্লোগান দেয় আমার দেশে হয় মিলাদুন নবী যেখানে লাশ পড়বে সেখানে। কত নম্বরের জাহিলে মুরক্কব, কথা বুঝেন না? এরারে মুসলমান হওয়া যায়নি ঠিক মতো। আর রসুল্লাহর হাদিস, আমার কথা না হইবা মনে হয় আমি ছোট মুখে বড় কথা হইয়া, আল্লাহর হাবিবর হাদিস মুবারক তুলিয়া ধরিয়া, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমান তো সে যার হাত এবং রসনা তথা জিহ্বা থাকি আরেক মুসলমান নিরাপদে থাকে। ঠিক না বেঠি? তে যে আরেক মুসলমান লাশ ফালাইতো চায়, মিলাদুন নবীর রেলিক পার হইলে রক্তাক্ত করিলায়, আল্লাহর কসম সে পরিপূর্ণ মুসলমান হইতে পারছে না। ঠিক না বেঠি? এখন আমার আলোচনার কিছু দ্বারা বুঝছেন না মনে হয় মিলাদুন নবীর দরকার আছে না নাই? এটা বেদাত নি না, এটা প্রাচীন আদি, এর চাইতে পুরানা কোনো আলোচনা নাই। আরো শো আল রুহে আজলো ইয়াউমে আজল আলমে আরওয়াত 1,23,999 নবীরে সমবেত করিয়া আমার আল্লাহ যার মিলাদুর আলোচনা করতেন তাই নিলা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম সফিউল্লাহ যার আগমনের আলোচনা করছেন, শীশ আলাইহিস সালাম রে ওসিয়ত করছেন, সারা জিন্দগি যার অপেক্ষায় অপেক্ষমান আসলা তাই নিলা হাবিবুল্লাহ মুহাম্মদুর। ইব্রাহিম খলিলুল্লাহ যার আগমনের লাগি দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহ তান দোয়া কবুল করছেন, তান দে বিশাল পুরস্কার দিছেন, কইছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এইনার অন্য নবীর মতো নাই। তাই হাবিবুল্লাহর আগমনের দিন দোয়া করিলাইন, তাই সমস্ত মুসলমান জাতির বাবা হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ দোয়া করছেন, ঈসা রুহুল্লাহ দোয়া করছেন, হুজুর আল্লাহ তুমি আমারে বড় বড় ক্ষমতা দিয়ে পাঠাইছো, শ্রেষ্ঠ 4খানা কিতাবের মধ্যে 1খানা কিতাব দিছো, মুজিজা দিছো, বড় বড় মুজিজা। মাটির মাঝে ফু দিলে জিন্দা হয়ে যায়, মাটি জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ হইতা না? আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইয়াতিত তায়রি ফাআনফুখু ফীহি, ফু দিলা মাটির মাঝে, ফায়াকুনু ওই গেল তায়রাম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিত্তা পাখি। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজে হয় আপনারা বেজারও না না ভাই, এটা হইলে মজা লাগে না। জুরে কইবা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি তামলাউল মিজান। রাসূলুল্লাহ ফরমাইরা সুবহানাল্লাহ উচ্চারণ করলেও মিজানের পাল্লা ভরিয়া নেকি দেন খে। তে আপনার নেকির দরকার নাই, তে জুরে কইতা না সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাআন, লগে আলহামদুলিল্লাহ খান কইলেইলে দুইও পাল্লা ভরি যায়। সুবহানাল্লাহ কইতা না? আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেভাবে হাবিবুল্লাহ ফরমাইছেন। শুধু ওখানেও শেষ নাই, আসমান আর জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে সব আল্লাহ নেকি দিয়া পড়িয়া দিলেন। আলহামদুলিল্লাহ। এর লাগে আমরা শুকরিয়া আদায় করতাম না করতাম না? হাবিবুল্লাহর আগমনের ব্যাপারে ঈসা রুহুল্লাহর আল্লাহ এত ক্ষমতা দিলা, তাই মাটির মাঝে ফু দেন বাস্তবে ফাঁকি হয়। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, জন্ম অন্ধ মানুষের চৌক টাচ করতে দেরি, চোখ বালা হইতে দেরি হয়। জোরে হইতা না সুবহানাল্লাহ? আধুনিক চিকিৎসা বিজ্ঞানে কোনো জন্ম অন্ধ মানুষের চিকিৎসা করতে পারে? কিয়ামত পর্যন্ত পারার সম্ভাবনা আছে? তাহলে ওটাও তো মুজিজা, যেটা অসম্ভব। ঠিক না? দুনিয়ার কোনো সায়েন্সে যেটা ধারণাও করতে পারে না, ওটাও হইল আমার আল্লাহর কুদরত, ওটা হইল নবীর মুজিজা। আর হাবিবুল্লাহর গুলাম যারা বনি যায় তারাই আল্লাহ দয়া করিয়া যে ক্ষমতা দিলায়, এটারে হয় কারামত। এটাও অসম্ভবরে সম্ভব করার নাম। ঠিক না বেঠিক? ফারুকে আজম যার ব্যাপারে আগে কইছিলাম, তুরা ধারণা দেই, কোথায় কোথায় কারামত উল্লে গাছ জ্বলে,
কারামত উল্লে গালি শুরু করে। আল্লাহর নবীর গোলাম যারা, জীবনের চাইতে বেশি হাবিবুল্লাহরে মহব্বত করে যারা, তারারে দয়া করিয়া ক্ষমতা দেন। এমন ক্ষমতা দেন মাটিয়েও কথা শুনে, আগুনে কথা শুনে, পানিয়ে কথা শুনে নি না শুনে না। ফারুকে আজমর ইতিহাস দেখোকা, সহিহ বুখারীর হাদিস কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাটা কি আপনারে মায়া করি, আমার সন্তানটা কিও বেশি, তাম দুনিয়ার মানুষটা কিও বেশি, কিন্তু এর চাইতে একটু বেশি মায়া আমার জানর লাগি আছে। রাসূলুল্লাহ কইন এখনো জায়গা লইছে না, সুবহানাল্লাহ কইতা না, কইন আল্লাহর কসম আমার জীবনের চাইতে বেশি মহব্বত আমি আপনারে করি, সুবহানাল্লাহ কইতা না। সেই মহব্বতের বদৌলতে তারা মর্যাদা আল্লাহ কি পর্যন্ত বাড়াইছেন। মদিনাত একবার আগুন লাগলো, পাহাড় গিরিপত টেম্পারেচার তাপমাত্রা বাড়লে বর্ষণের ফলে আগুনের সৃষ্টি হয় না। আগুন লাগছে, আর সাহাবী এখন ফারুকে আজম খলিফাতুল মুসলিমিন, গিরিপত আগুন, এই আগুন তো বাড়তে বাড়তে মদিনার দিকে আইয়র, আপনি কোনো ব্যবস্থা করুকা। আজান হয়ে গেছে, দুরূদ শরীফ পড়ুকা মনে মনে। আজানোর পরে আমরা দোয়া করি লাইব, ঠিক নি? পরবর্তী আলোচক আসুন, তারা আলোচনা করবা। দুরূদ শরীফ পড়ুকা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া ইনশাআল্লাহ, শুকরিয়া, ইনশাআল্লাহ। না আর কিছু না, জাযাকাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। তুমি জাহিলে হ্যাপি বার্থডে হইরায়, জন্মদিন পালন করার ফতোয়া দিরায়, এটা তুমি কোথায় জন্ম আর আমার হাবিবুল্লাহর জন্ম এক কথা নেই। তাইলে বোঝা গেল তুমি রসুল চিনতে এখনো পারছো না। রসুল্লাহর জন্ম সাধারণ মানুষের জন্মর সমান নাই, ঠিক না বেঠিক? যার কারণে সেই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার প্রয়োজন আছে না নাই? আছে। আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শুধু আমার নবীর মিলাদ নাই, আল্লাহর নেককার বান্দাগুলোর মিলাদ বরকতময়। আল্লাহর নেককার বান্দাগুলোর মিলাদের আলোচনা স্বয়ং করছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনে হাকিম ও মিলাদুন নবী আছে না নাই? খালি আমার নবী নাই, নবী ইয়াহইয়ার মিলাদ আছে, সুবহানাল্লাহ কইতাম। মুসা কালিমুল্লাহর মিলাদ আছে, ঈসা রূহুল্লাহর মিলাদ আছে, আল্লাহর মকবুল বান্দি ওলি বান্দি মরিয়ম আলাইহিস সালামের মিলাদ আছে না নাই? আর আমার নবীর মিলাদের আলোচনা যারা বেদাত হইতে চায়, জানিয়ে রাখো এর চাইতে প্রাচীন আর কোনো আলোচনাও নাই, ঠিক না বে ঠিক? আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ আমরা জানাইছেন যে যখন দুনিয়াত কোনো মানুষ আসিল না, তখনও আমার হাবিবুল্লাহর মিলাদের আলোচনা হইছে। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান, ওয়া ইযা আখাযাল্লাহু মিযাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه। কোরআন থেকে পড়লাম আল্লাহর কোরআন। আল্লাহ ফরমাইরা, ও আমার হাবিব, আপনি স্মরণ করো কাও দিনের কথা, যেদিন আমি আল্লাহ সমস্ত নবী রাসূলরে সমবেত করিয়া ওয়াদান ইসলাম অঙ্গীকার গ্রহণ করছিলাম। সুবহানাল্লাহ। বলে কিতা অঙ্গীকার? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, আপনারা রে জমিনও আটাইমু কিতাব দিয়া, হিকমত দিয়া। সুবহানাল্লাহ। সুম্মা জাআকুম রাসূল, অতঃপর আগমন করবা রাসূল। সুবহানাল্লাহ হইতো না? যে কোনো মুহূর্তে আগমন করি লাইবা, মিলাদ হই যাইব আমার হাবিবুল্লাহর। যখন উত্তান আগমন হই যাইব, আল্লাহ আগমনের কথা কইয়া আরো পরিষ্কার পরিচয় দিরা, বলে ই রাসূল অন্য রাসূলের মতো নাই। কেউ অন্য বেরাসারা লাগাইতা করি কইলে অন্য নবীর কথা তো কইতে পারে, বলে না, ই রাসূল ও রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম,
1,23,999 নবী ও রাসূলের নবুয়ত রিসালাতর সত্যায়নকারী রাসূল, সমস্ত রাসূলের রাসূল, সমস্ত নবীর নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন হই যাইব। সুবহানাল্লাহ কইতো না? তা আগমন হইলে কি তো হইব? বলে তান আগমন হয়ে গেলে আর শিউরির বেটাগিরি থাকতো না। সুবহানাল্লাহ কইতো না? তান আগমন হয়ে গেলে ক্ষমতা লইয়া যাইবাই, মুজিজা লইয়া যাইবাই, বড় বড় মুজিজা দান করা হইব, কিতাব দেওয়া হইব। কিন্তু হাবিবুল্লাহর আগমন হয়ে গেলে এটা হইব আর নবুয়তর আসন থাকা যাইতো নাই, উম্মতর খাতারও আওয়া লাগবো। সুবহান লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, সাথে সাথে তার উপরে ঈমান আনা লাগবো, জান মাল দিয়া তানরে সাহায্য করা লাগবো। সুবহানাল্লাহ। তাইলে এই আয়াত দিয়ে বোঝা যায় আল্লাহ জলিল কদর নবী রাসূল পাঠাইছেন সত্য, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আসেন, কিন্তু তারাও যদি জমিনও থাকতা আর আমার হাবিবুল্লাহর মিলাদ হয়ে যাইত, তাইলে ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ যদিও জমিনও থাকতা, হাবিবুল্লাহর মিলাদ হয়ে গেলে তাইনো আমার হাবিবুল্লাহর উম্মত হইতা। ঠিক না বে ঠিক? সুবহানাল্লাহ হইতা না জোরে? তাইলে ই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আল্লাহ খানো কররা বলে রুহর জগত, রুহর জগত এখনো জমিনও খেউরে আল্লাহ পাঠাইছেন না। রুহর জগত নবুয়ত দেওয়ার সিদ্ধান্ত নিয়া অঙ্গীকার গ্রহণ করেন যে যাইবার নবীর পরিচয় লইয়া হাবিবুল্লাহ রাসূলুল্লাহর আগমন হয়ে গেলে আর নবী থাকতে বার্তায় নাই, তখন হাবিবুল্লাহর উম্মত হইবাই, দান মাল দিয়া তানরে সাহায্য করবাই। সুবহানাল্লাহ। কে কই রাইতা অন্য নবী রাসূলে মানছুনি না মানছুনি? জাহিল বক্তায় বাংলাদেশে কয় ঈসা রূহুল্লাহ আমার নবীর উম্মত হইয়া আইবা, ইতা কইয়া নবীর শান বাড়ানি লাগতো নাই। আরে মিয়া তোমার মতো জাহিল বাংলাদেশে আর একটা মনে হয় না। ঠিক না বেটি? যদি আল্লাহর কালাম বুঝতাই, যদি হাবিবুল্লাহর হাদিস বুঝতাই, ইতা কথা তোমার মুখে দিবার হইতো ও যে রাসূলুল্লাহর প্রতি তার দুশ্মনী, আমার নবীর শানমান এরা সহ্য করতে পারে না, আমার নবীর জিকির এরা সহ্য করতে পারে না, আমার নবীর ইজ্জতের আলোচনা হইলে এরার দুঃখ দুর্দশার সীমা থাকে না। ঠিক না বেটি? মুআজ্জাজ হাজিরিন, হাদিস সাক্ষী জমিনে সর্বপ্রথম